খলিফা, আমি আপনাকে কবে বলেছিলাম তুর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালামের সাথে যা ঘটেছিল আমাকে সম্পূর্ণভাবে শোনাতে, কিন্তু আপনি আমার কথা মনেও রাখেননি। এখন আপনার তা শোনাতেই হবে। আমি আমার ওয়াদা ভুলে যাওয়ার জন্য দুঃখিত। আমি এখনই তোমার সামনে বর্ণনা করব যে কি ঘটেছিল তুর পাহাড়ে হযরত মুসা আলাইহিস সালামের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের এক শ্রেষ্ঠ নবী। জালিম ফিরাউন হাজারো চেষ্টা করে যার আগমন ঠেকাতে পারেননি, বরং আল্লাহ তাআলা ফিরাউনের ঘরেই মুসা আলাইহিস সালামকে বড় করেছেন। আল্লাহু আকবার। নবুয়তের পূর্বে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম মাদিয়ান থেকে পরিবার সহ মিশর যাওয়ার সময় কোনো এক স্থানে রাত কাটানোর জন্য তাঁবু গেড়েছিলেন। তখন প্রচণ্ড ঠান্ডা ছিল। তিনি তার পরিবারকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য আগুনের খোঁজ করে এবং তিনি দেখতে পান তুর পাহাড় থেকে কিসের যেন আলো দেখা যাচ্ছে। তিনি ভাবলেন সেখানে হয়তো আগুন পাওয়া যাবে, তাই তিনি সেখানে গেলেন এবং যাওয়ার সাথেই ঘটল এক আশ্চর্যজনক ঘটনা। সেখানেই মহান আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি আপনাকেও আমাকে সৃষ্টি করেছেন, যার শক্তির উপরে আর কোনো শক্তি নাই, যিনি সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা, তার সাথে হযরত মুসা আলাইহিস সালামের কথোপকথন হয়। সেখানে একটা গাছ থেকে আওয়াজ আসে, হে মুসা, আমি নিশ্চয়ই তোমার প্রতিপালক। তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো, কারণ তুমি আছো পবিত্র উপত্যকা তুয়ায়, আর আমি তোমাকে মনোনীত করেছি। তুমি মনোযোগ দিয়ে শোনো, নিশ্চয় আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। অতএব তুমি আমার ইবাদত করো এবং আমার স্মরণের জন্য নামাজ কায়েম করো। সূরাতুত তাহা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তুমি তোমার বগলে হাত দাও এবং হাত আবার বের করো। মুসা আলাইহিস সালাম তাই করলেন এবং তার হাত উজ্জ্বল হয়ে গেল। আল্লাহ বলেন, হে মুসা, তোমার হাতের লাঠিটি মাটিতে নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম তাই করলেন এবং সেটা সাপে পরিণত হলো, বিরাট এক সাপে। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, ভয় পেও না, তুমি ওটাকে ধরো, আমি ওকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে দিব। সুবহানাল্লাহ। এটাই ঘটেছিল হযরত মুসা আলাইহিস সালামের সাথে তুর পাহাড়ে। এরপরে তাকে নবুয়ত দেওয়া হয়। সত্যি নবী রাসূলগণের জীবনী হচ্ছে মানব জাতির জন্য আদর্শ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর ইসলাম বিষয়ে আপনাদের কিছু জানার থাকলে কমেন্ট করুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও হবে আপনার প্রশ্ন অনুযায়ী।